Good heavens, look up there! What is happening? It's the end of days! ভাবুন তো, এক রাতে আপনি আকাশের দিকে তাকালেন আর দেখলেন এক বিশাল আগুনের লেজওয়ালা আলোকরেখা ছুটে যাচ্ছে দিগন্ত জুড়ে। আকাশ যেন জ্বলছে, মানুষ চিৎকার করছে, পৃথিবী ধ্বংস হবে। Good heavens, look at the sky! What is it? It's too bright! We are doomed! Run for your lives! এটাই ঘটেছিল শত শত বছর আগে, যখন মানুষ প্রথমবার দেখেছিল হ্যালির ধূমকেতু, যা মানুষের ভেতরে তৈরি করেছিল ভয়, কুসংস্কার আর ধর্মীয় আতঙ্ক। বিজ্ঞানের সুবাদে আজ আমরা জানি ধূমকেতু একটি বিশাল বরফের খণ্ড, যা প্রতি ৭৫ থেকে ৭৬ বছর পর পর রাতের আকাশে আমরা দেখতে পাই। কিন্তু একসময় এটাকেই মনে করা হতো মৃত্যুর বার্তা, রাজাদের অভিশাপ, এমনকি স্বর্গের ক্রোধ। তাহলে চলুন বন্ধুরা, ফিরে যাই হাজার হাজার বছর আগে, দেখি কেমন করে এক আকাশের অতিথি হ্যালিস কমেট মানব ইতিহাসে তৈরি করেছিল আতঙ্ক আর ভবিষ্যৎবাণী। প্রথমেই জানা যাক ধূমকেতু আসলে কি। ধূমকেতু হলো এক ধরনের ছোট্ট জ্যোতিষ্ক, যার মূল অংশ বরফ, ধুলো আর গ্যাস দিয়ে তৈরি। যখন এটা সূর্যের কাছে আসে তখন তাপের কারণে বরফ গলে যায় আর তার চারপাশে তৈরি হয় এক উজ্জ্বল লেজ, যেটা আমরা দেখি আগুনের রেখার মতো। প্রাচীনকালে মানুষ এসব কিছুই জানতো না। তারা ভাবত হঠাৎ এই উজ্জ্বল আলো মানে কোনো খারাপ কিছু ঘটতে যাচ্ছে, কারো মৃত্যু, যুদ্ধ, দুর্ভিক্ষ বা রাজ্য পতন। প্রাচীন সভ্যতাগুলো ধূমকেতুকে দেখত ভাগ্যের বার্তা হিসেবে। চীনের রাজকীয় জ্যোতিষীরা ধূমকেতু দেখলে রাজাকে সতর্ক করত, মহারাজ বিপদ আসছে। তারা এমনকি ২০০০ বছর আগেও ধূমকেতুর দর্শনের নথি লিখে রাখত। রোমান সাম্রাজ্যেও একই ধারণা ছিল। খ্রিস্টপূর্ব ৪৪ সালে জুলিয়াস সিজার মারা যাওয়ার পর আকাশে এক ধূমকেতু দেখা যায়। রোমানরা ভাবল এটা সিজারের আত্মা, যিনি স্বর্গে উঠছেন। সেই সাথে ধূমকেতু তাদের কাছে রাজকীয় আত্মার প্রতীক হয়ে যায়। ভারতীয় পুরাণে ধূমকেতুকে বলা হতো ধূমকেতু দেবতা, যে বিপর্যয় বা যুদ্ধের পূর্বাভাস দেয়। তখনকার মানুষরা জানতো না যে এগুলো শুধু মহাকাশের বরফ ও ধুলার মিশ্রণ। তারা দেখত আকাশে আগুন আর ভাবত সৃষ্টিকর্তা কোনো গজব পাঠাচ্ছে। ধূমকেতুর ইতিহাস বহুবার রেকর্ড করা হয়েছে। প্রথম উল্লেখ পাওয়া যায় ২৪০ খ্রিস্টপূর্বে, যা চীনা জ্যোতির্বিদরা লিখে রেখেছিলেন। একটা আগুনের তারা কয়েক সপ্তাহ ধরে আকাশে দেখা যাচ্ছিল। আরও বিভিন্ন সময় ইতিহাসে ধূমকেতু দেখা পাওয়ার উল্লেখ রয়েছে। খ্রিস্টপূর্ব ৮৭ খ্রিস্টাব্দেও ধূমকেতু দেখা যায়। তবে খ্রিস্টপূর্ব ১১ খ্রিস্টাব্দে যে ধূমকেতু দেখা গিয়েছিল তা দেখে অনেকেই মনে করেছিলেন যীশু খ্রিস্টের জন্মের সময় আকাশে স্টার অফ বেথেলহেম দেখা গেছে। রোমান সাম্রাজ্যের সময় ৬৬ খ্রিস্টাব্দেও আকাশে ধূমকেতু দেখা যায়। তবে ১৮৩৭ খ্রিস্টাব্দে এত উজ্জ্বল ছিল যে দিনের বেলায়ও দেখা গিয়েছিল। তবে ১০৬৬ সালের ধূমকেতু পতন ইতিহাস বদলে দেয়। ইংল্যান্ড, ১০৬৬ সাল, আকাশে দেখা গেল এক বিশাল উজ্জ্বল ধূমকেতু। মানুষ আতঙ্কিত। কেউ বলল রাজা মারা যাবে, কেউ বলল রাজ্য ধ্বংস হবে। সেই বছরই ঘটে নরম্যান আক্রমণ। উইলিয়াম দ্য কনকার ইংল্যান্ড দখল করে নেন। লোকেরা তখন বলেছিল আকাশই রাজাকে বদলে দিল। এই ঘটনাটি এতই গুরুত্বপূর্ণ ছিল যে বিখ্যাত বুয়েক্স ট্যাপেস্ট্রি নামের এক চিত্রকর্মে হালির ধূমকেতু আঁকা হয়েছিল, যেখানে সৈন্যরা আকাশের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে। ১৭০০ শতকের এক ব্রিটিশ জ্যোতির্বিদ এডমন্ড হ্যালি প্রথম বুঝতে পারেন এইসব ধূমকেতু আলাদা নয়, এগুলো একই বস্তু যা নিয়মিত ফিরে আসে। তিনি আইজ্যাক নিউটনের গতি ও মহাকর্ষের সূত্র ব্যবহার করে হিসাব করলেন যে ধূমকেতু ১৫৩১ সাল, ১৬০৭ ও ১৬৮২ সালে দেখা গেছে। সেটি আসলে একটাই। তিনি ভবিষ্যৎবাণী করলেন এটা আবার আসবে ১৭৫৮ সালে। সত্যি সত্যি তার মৃত্যুর ১৬ বছর পর ধূমকেতুটি আবার দেখা দিল। মানুষ অবাক হয়ে গেল। আর এটাই ইতিহাসে প্রথম বৈজ্ঞানিকভাবে পূর্বাভাস দেয়া ধূমকেতু। তার নামেই এর নাম হলো হ্যালিস কমেট। ১৯১০ সালে আবার পৃথিবীর আকাশে দেখা গেল হালির ধূমকেতু।
তখন বিজ্ঞানী আর সংবাদপত্র সবাই আলোচনা করছিল এইবার ধূমকেতুর লেজ পৃথিবীর কক্ষপথ ছুঁয়ে যাবে। একটি ফরাসি জ্যোতির্বিদ ঘোষণা করেন ধূমকেতুর লেজে আছে সায়ানোজেন গ্যাস, যা বিষাক্ত। এই খবর ছড়িয়ে পড়তেই পৃথিবী জুড়ে আতঙ্ক। লোকজন ধূমকেতু প্রতিরোধী ট্যাবলেট কিনতে শুরু করলো। কেউ কেউ ধূমকেতু ছাতা, আবার কেউ গির্জায় আশ্রয় নিল। মানুষ ভাবছিল পৃথিবীর ধ্বংস হয়ে যাবে। অবশেষে কিছুই ঘটল না, কিন্তু এই ঘটনার মাধ্যমেই দেখা যায় কত সহজে ভয় ও গুজব মানুষকে কাঁপিয়ে দিতে পারে, এমনকি বিজ্ঞানের এই যুগেও। এরপর আসে 1986 সাল, আধুনিক যুগ। এবার শুধু দেখা নয়, বিজ্ঞানীরা পাঠালেন মহাকাশযান। সোভিয়েত ইউনিয়ন, ইউরোপ, জাপান সবাই হ্যালি মিশন চালু করলো। ইউরোপীয় মহাকাশযান গিটো প্রথমবার হ্যালির ধূমকেতুর কাছে গিয়ে ছবি তুলল। বিজ্ঞানীরা দেখলেন ধূমকেতুর কেন্দ্র প্রায় 15 কিলোমিটার লম্বা এবং এর পৃষ্ঠ বরফ, ধুলো ও গ্যাসের মিশ্রণে তৈরি, একেবারে ডার্টি স্নোবলের মতো। এটা বিজ্ঞানের এক বিশাল সাফল্য। যে জিনিসকে মানুষ একসময় অভিশাপ ভাবত, তাকে আজ আমরা জানি মহাকাশের এক অতি স্বাভাবিক ঘটনা হিসেবে। হ্যালির ধূমকেতু প্রতি 75 থেকে 76 বছর পর ফিরে আসে। শেষ দেখা গেছে 1986 সালে, অর্থাৎ পরের বার দেখা যাবে 2061 সালে। তখন হয়তো নতুন প্রজন্ম স্মার্টফোনে লাইভ দেখবে, কেউ আবার মহাকাশ থেকে সরাসরি সম্প্রচার করবে। কিন্তু ভাবুন তো, 1 শতাব্দী ধরে এক মহাজাগতিক বস্তু মানুষের ভয়, কৌতূহল ও জ্ঞানের প্রতীক হয়ে আছে। হ্যালির ধূমকেতু আমাদের শেখায় ভয় থেকে জন্ম নেয় কৌতূহল, আর কৌতূহল থেকে জন্ম নেয় জ্ঞান। প্রাচীন মানুষ ভেবেছিল এটা অভিশাপ, কিন্তু বিজ্ঞান প্রমাণ করল এটা প্রকৃতিরই এক সুন্দর নিয়ম। এখন আমরা জানি আকাশের প্রতিটি আলো কোনো দেবতা নয়, বরং মহাবিশ্বের এক গল্প, যা আমাদের বলে আমরা মহাবিশ্বের অংশ, আলাদা কিছু নই। এটাই ছিল হ্যালিস কমেটের গল্প, যে গল্পে আছে ভয়, ভবিষ্যৎবাণী, যুদ্ধ, মৃত্যু আর বিজ্ঞানের জয়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও এমনই রহস্যময় ইতিহাসের গল্প। ধন্যবাদ সবাইকে।